ভারতের রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রেল স্টেশনের মতো জনবহুল এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুর সরিয়ে নেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে দেশটির শীর্ষ আদালত। 2025 সালের নভেম্বরে দেওয়া এই ঐতিহাসিক রায় পরিবর্তনের জন্য একটি আবেদন করা হয়েছিল। তবে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, জননিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। আবেদনটি সরাসরি খারিজ করে দেওয়া হলো। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, আদালত তার পর্যবেক্ষণে এক ভয়াবহ বাস্তবতার কথা তুলে ধরেছে। বর্তমানে ভবঘুরে কুকুরের আক্রমণ সাধারণ মানুষের জন্য, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং বিদেশি পর্যটকদের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই শিশুদের ওপর হামলা ও রক্তাক্ত করার মতো মর্মান্তিক ঘটনা খবরের শিরোনাম হচ্ছে। আদালতের এই রায়ের সবচেয়ে বড় চমকটি রয়েছে এক বাস্তবায়নে। সাধারণত বেওয়ারিশ কুকুরদের ভ্যাকসিন বা বন্ধ্যাকরণ করে আবার আগের জায়গায় ছেড়ে দেওয়া হতো। কিন্তু এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু টিকা দিয়ে আর রাস্তায় ফেরত পাঠানো যাবে না। স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, এসব কুকুরকে ধরে নির্ধারিত স্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করতে হবে। নিরাপত্তা বনাম প্রাণী অধিকারের এই লড়াইয়ে ভারতের আদালতের এই কঠোর সিদ্ধান্ত এখন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্য এক বড় বার্তা। জননিরাপত্তার স্বার্থে নেওয়া এই নজিরবিহীন পদক্ষেপ কি সত্যি পথকুকুরের আতঙ্ক থেকে মুক্তি দেবে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।